ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে জামাই ষষ্ঠীর স্পেশাল কী কী রান্না হয়, মানে কী কী হয়, তো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো এখন চলো, আমি তো টিফিনও করিনি, আর মা হচ্ছে তো বাইরে রান্না করছে। তো তখন তোমরা দেখেছিলে যে মা আনাজ কাটছিল, তো সেইগুলো দিয়ে এখন রান্না হচ্ছে। তো চলো মা রান্না করছে সেটা দেখানো যাক। এই কাটতে বসে পড়েছে, কাটছে এখানে। আর ওখানে কি কি হয়ে গিয়েছে বলো? পরে দেখাবো। এখানে পটল ভাজা হচ্ছে, আলু ভাজা আছে, এখানে ডাল আছে, এইখানে শাক ভাজা হচ্ছে, আর ওখানে আলু এরপরে কাটা আছে হচ্ছে মাংসের জন্য। চিংড়িটা হবে, চিংড়ির ঝাল করব। আর তারপরে বাদ বাকি যা হবে আবার পরে তোমাদেরকে দেখাবো। তো এখন এগুলো করে নিই, কারণ একটু পরেই আমার বোনরা চলে আসবে। তো আসলে প্রচুর লোক হয়ে যাবে একটা ঘরের মধ্যে, তো অসুবিধা হবে। তো আগে এগুলো করে নিই, আর গরমও খুব পড়েছে। তো চলো আগে এগুলো করে নিই, পরে আবার তোমাদেরকে দেখাবো আর কী কী রান্না বাকি আছে। তো চলো মা এগুলো করতে থাকো, আবার তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, এখানে দিদা আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। আমাদের দেয়া শাড়িটাই পরে আশীর্বাদ করছে, কারণ প্রত্যেক বছর মাসির দেয়া শাড়িটা পরে আশীর্বাদ করে। তো এখানে দিদা ধান দুল্প দেয়া, বাবা মেশো আছে, এখানে মাসির ছেলেরাও আছে, তো আশীর্বাদ করে নিল। আর এদিকে আমি রান্নাঘরে রান্না করতে ঢুকে পড়েছি। তো এখানে মাংসের জন্য পেঁয়াজ রসুন কষছিলাম। তো এবারে খাবার সব রান্না রেডি হয়ে গিয়েছে, তো এখানে সাজিয়ে সাজিয়ে তুলে রাখা হয়েছে, কারণ সবাই এবার খেতে বসবে। তো তাই জন্যে তুলে রেখে দিয়েছে। তো সবাই এবার খেতে বসবে। তো এদিকে আমার মারাও খেতে বসে পড়েছে, সবাইয়ের খাওয়া প্রায় হয়ে গেছে। তো মা, দিদা, মাসি এখানে খেতে বসে পড়েছে আর বসে বসে গল্প করছে। তো ওইখানে এটা আমার বাবা বসে আছে পাশে। তো সবার খাওয়া শেষ হওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দিদাদের কাছাকাছি একটা মাঠে। তো এইখানে প্রচুর হাওয়াও দিচ্ছিল, আর দেখো কি সুন্দর ভালোও লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।